হ্যালো ভিউয়ার্স, আজ আমি আপনাদের করে দেখাবো কলকাতার বিখ্যাত স্ট্রিট ফুড এগ রোল। পরোটা তৈরির জন্য 2 কাপ ময়দা নিয়েছি, অল্প পরিমাণ লবণ, হাফ টেবিল চামচ চিনি নিয়েছি, 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এবার খুব ভালোভাবে এটা আমি মিশিয়ে নেব। একটু সময় নিয়ে এটা মিশিয়ে নিতে হবে যাতে কোনো দানা থেকে না যায়। আমার মেশানো হয়ে গেছে। এখন আমি কুসুম গরম জল অল্প অল্প করে অ্যাড করে ডো তৈরি করে নেব। একবারে বেশি জল দেব না, তাতে ডো নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার আমি ভালোভাবে ডো তৈরি করে নিচ্ছি। আমার ডো হয়ে গেছে। আমি অল্প পরিমাণ তেল উপরে দিয়ে 1 ঘন্টার জন্য আমি রেখে দেব। এবার আমি একটা সিলিং নিয়ে 1 ঘন্টার জন্য ডোটা রেখে দিচ্ছি। 1 ঘন্টা পর ফিরে এলাম। আমার ডোটা একদম রেডি। এখন আমি পরোটা তৈরি করে নেব। এভাবে রোল করে আমি 3টা পরোটার জন্য আলাদা আলাদা ডো করে নিচ্ছি। এখন আমি একটা পরোটা করিয়ে দেখাবো। অল্প পরিমাণ তেল নিয়ে আমি পরোটা বেলে নেব। আমার প্রায় হয়ে গেছে। এবার আমি পরোটার এক পাশ চেপে ধরে রাউন্ড করে ঘুরিয়ে ঘুরিয়ে নেব। ঠিক এইভাবে এই মাথাটা আমি ভিতরের দিকে দিয়ে চেপে নিচ্ছি। এখন আমি মেইন পরোটা বেলে নেব। আর একটু তেল দিয়ে বেলে নিচ্ছি। আমার হয়ে গেছে, পরোটা বেলা হয়ে গেছে। এখন ভাজার পালা। একটা ফ্রাই প্যানে আমি পরোটা দিয়ে দিচ্ছি। এই সময় চুলার ফ্লেমটা একদম লোয়ে থাকবে। এবার আমি উল্টে অল্প পরিমাণ তেল অ্যাড করে দেব। সব জায়গায় স্প্রেড করে দিচ্ছি। এবার আমি উল্টিয়ে দেব। আপনারা চাইলে এখানে ঘিও ইউজ করতে পারেন। এবার লো ফ্লেমে আমি এটা ভেজে নেব। চেপে চেপে ভালোভাবে ভেজে নেব। অল্প অল্প ব্রাউন হয়ে গেছে। আমি চেপে চেপে ভেজে নিচ্ছি। আমার এই পাশটা হয়ে গেছে। খুব সুন্দর ব্রাউন কালার এসেছে। ভালোভাবে চেপে নিতে হবে, কারণ ভিতরে যাতে আবার কাঁচা না থাকে। আমার পরোটা প্রায় হয়ে গেছে। পরোটা রেডি। এখন আমি এটা তুলে নিচ্ছি। একই প্যানে আমি এবার একটি ডিম নিয়েছি। এর মধ্যে অল্প পরিমাণ লবণ দিয়ে এটা আমি মিশিয়ে নিচ্ছি।
প্যানে আমি খুব সাবধানে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। রাউন্ড শেপ করে নিচ্ছি যাতে পরোটাটা সুন্দরভাবে সেট করে দিতে পারি। এর উপরে পরোটা দিয়ে আমি একটু চেপে চেপে নেব। এবার কিছুক্ষণ ভেজে নেব যাতে ডিমটা কাঁচা না থাকে। দেখে নিচ্ছি হয়েছে কিনা। আমার প্রায় হয়ে গেছে, এখন আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর সেট হয়ে গেছে। এবার আমি একটি ফয়েলের উপর এটা নিয়ে নিলাম। এখন আমি কিছু টমেটো কুচি, কিছু শসা কুচি দিয়ে দিলাম, কিছু পেঁয়াজ কুচি দিয়েছি, কাঁচামরিচ আর কিছু ধনেপাতা কুচি দিলাম। এটা আস্ত ধনিয়া জিরা তেলে গুঁড়ো করে নিয়েছি, অল্প পরিমাণ দিয়ে দিলাম। অল্প পরিমাণ গোলমরিচ, খুব সামান্য বিট লবণ, আর আমি দেব লেবুর রস। এখানে আমি লেবুর রস দিচ্ছি, আপনারা চাইলেই তেঁতুল টক বা তেঁতুল চাটনিও ইউজ করতে পারেন। এবার একটু মিক্সড করে নিচ্ছি। এবার খুব সাবধানে আমি এটা ফোল্ড করে নেব। এখন দুই পাশে আমি চেপে ফয়েলটা ভিতরে দিয়ে দিচ্ছি যাতে বের না হয়ে যায়। তৈরি হয়ে গেল এগ রোল। প্রিয় দর্শক, আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক দিয়ে সাথে থাকুন। যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকুন।